কলকাতা ও দিল্লির এই অসাধারণ রোমাঞ্চকর ম্যাচের পর পুরো পয়েন্টস টেবিল বদলে গেল। কলকাতা এই ম্যাচ 7 উইকেটে জেতার পর পয়েন্টস টেবিলে তোলপাড়। এই অসাধারণ ম্যাচের পর কী হলো পয়েন্টস টেবিলে দেখে নিন এক নজরে। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই পয়েন্টস টেবিলে উত্তাল। আজ আমরা দেখব কোন কোন টিমের লাগলো বড় ঝটকা এবং কোন কোন টিমের জন্য সুখবর এবং কোন টিম আর কোয়ালিফাই করতে পারবে না আইপিএল 2024-এ। আজ আমরা আইপিএল 2024-এর নতুন পয়েন্টস টেবিল দেখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন ক্রিকেটের লেটেস্ট খবর এবং পয়েন্টস টেবিল ও কলকাতা টিমের খবর পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করা যাক। কলকাতা ও দিল্লির মধ্যে আজ ইডেন গার্ডেনে একটি বড় ম্যাচ ছিল। সেই ম্যাচ কলকাতা 7 উইকেটে জিতে পয়েন্টস টেবিলে তোলপাড়। এই ম্যাচ জেতার পর কলকাতার জন্য প্লে অফে যাওয়ার রাস্তা খুলে গেল এবং দিল্লির জন্য লাগলো বড় ঝটকা। আজ আমরা আইপিএল 2024-এ নতুন পয়েন্টস টেবিল দেখে নেব। ভিডিওটি শুরু করা যাক। পয়েন্টস টেবিলে এখনও নম্বর 10-এ আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি টোটাল 10 ম্যাচ খেলেছে, যার মধ্যে 3 ম্যাচ জিতেছে এবং 7 ম্যাচ হেরে পয়েন্ট 10। আরসিবির জন্য এখনও সুযোগ রয়েছে কোয়ালিফাই করার জন্য। বাকি 4 ম্যাচের 4 ম্যাচ জিততে হবে এবং প্রথম সারির টিমেদের ওপর নির্ভর করতে হবে। পয়েন্টস টেবিলে নম্বর 9-এ আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 9 ম্যাচের 3 ম্যাচ জিতেছে এবং 6 ম্যাচ হেরে পয়েন্ট 6। মুম্বাইকে কোয়ালিফাই করতে গেলে বাকি 5 ম্যাচের 5 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 8-এ পাঞ্জাব কিংস। পাঞ্জাবও 9 ম্যাচ খেলেছে, যার মধ্যে 3 ম্যাচ জিতেছে এবং 6 ম্যাচ হেরে পয়েন্ট 6। পাঞ্জাবকে কোয়ালিফাই করতে গেলে বাকি 5 ম্যাচের 5 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 7-এ গুজরাট টাইটান। টোটাল 10 ম্যাচ খেলেছে, যার মধ্যে 4 ম্যাচ জিতেছে এবং 6 ম্যাচ হেরে পয়েন্টস 8। গুজরাটকে কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচে 4 ম্যাচ জিততে হবে। নাম্বার 6 দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কলকাতার কাছে এই ম্যাচ হারের পর তাদের পয়েন্টস টেবিল বড় বদল ঘটল। দিল্লি মোট 11 ম্যাচ খেলেছে, যার মধ্যে 5 ম্যাচ জিতেছে এবং 6 ম্যাচ হেরে পয়েন্ট 10। দিল্লির কোয়ালিফাই করতে একটু অসুবিধা হতে পারে, কারণ দিল্লির 3 ম্যাচ বাকি আছে। 3 ম্যাচে 3 ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করার জন্য। এবং নম্বর 5-এ লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ টাটা আইপিএলে টোটাল 9 ম্যাচ খেলেছে, যার মধ্যে 5 ম্যাচ জিতেছে এবং 4 ম্যাচ হেরে পয়েন্ট 10। লখনৌ কোয়ালিফাই করার জন্য বাকি 5 ম্যাচে 3 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 4 সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মোট 9 ম্যাচ খেলে, যার মধ্যে 5 ম্যাচ জিতেছে এবং 4 ম্যাচ হেরেছে, পয়েন্ট 10। কোয়ালিফাই করার জন্য বাকি 5 ম্যাচে 3 ম্যাচ জিততে হবে। নম্বর 3 চেন্নাই সুপার কিংস। চেন্নাই মোট 9 ম্যাচ খেলেছে, যার মধ্যে 5 ম্যাচ জিতেছে এবং 4 ম্যাচ হেরে পয়েন্ট 10। চেন্নাইকে কোয়ালিফাই করার জন্য বাকি 5 ম্যাচে 3 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফ। নম্বর 2-এ কলকাতা নাইট রাইডার্স। এই অসাধারণ ম্যাচ জেতার পর কোয়ালিফাইয়ের আরও এক ধাপ এগিয়ে গেল। কলকাতা বর্তমান 9 ম্যাচ খেলেছে, যার মধ্যে 6 ম্যাচ জিতেছে এবং 3 ম্যাচ হেরে পয়েন্ট 12। কলকাতা কোয়ালিফাই করার জন্য বাকি 5 ম্যাচের 2 ম্যাচ জিতলেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 1 টেবিল টপার রাজস্থান রয়্যালস। 1 ম্যাচ হেরে বাকি 8 ম্যাচ জিতে পয়েন্ট 16। রাজস্থান কোয়ালিফাই করে গেছে, আর একটি ম্যাচ জিতলেই নামের পাশে কিউ লেখাটা বসে যাবে। আপনাদের কি মনে হয় কোন 4 টিম কোয়ালিফাই করতে পারবে প্লে অফে? এবং আপনাদের পছন্দের টিম কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।